আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইন্ডেক্স আলোচনায় যদি বলি 100 পয়েন্টের মতো প্লাস, তার আগে একটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে আপনারা যে ছবিটা দেখতেছেন, স্টক আমার, এটা আমার ফেসবুক পেজ। এই পেজে আপনারা বিভিন্ন রকমের ভিডিও পাবেন। ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড হয়, এই ভিডিওগুলো ছাড়াও আরও আমি চেষ্টা করব মার্কেট সম্পর্কে কিছু লিখতে, যেটা হয়তো ইউটিউবে লেখা যায় না, কিন্তু ফেসবুকে কিছু বিষয় লেখা যায়। তো আপনারা ফেসবুকে স্টক আমার এই চ্যানেলটা আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। বিভিন্ন আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন ফেসবুকে যারা অ্যাড হবেন। এটা অবশ্যই আপনাদের জন্য প্লাস, এবং ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছে তাদের জন্য হয়তো কিছুটা উপকৃত হতে পারে বলে আমি মনে করি। আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। আর ফেসবুক পেজে যারা আসলে ইউটিউবে পাচ্ছেন না, তারা এই নামে সার্চ দিয়ে ফেসবুকে এখানে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। তো ইন্ডেক্স আলোচনায় যদি আসি, প্রথমে 100 প্লাস 366 কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স 375টা, ডিক্লাইন 10টা, আনচেঞ্জ 60টা। এ হচ্ছে মোটামুটি আজকের অবস্থান। এখন আপনাদেরকে এখানে দুইটা বিষয় বলি। একটা হচ্ছে গতকালকে ইন্ডেক্স মাইনাস ছিল 150, লেনদেন ছিল 561 কোটি টাকা, ঠিক আছে। আর গতকালকে অ্যাডভান্স কিন্তু এরকমই ছিল। আমি কোথায়, ডিক্লাইন ছিল 381টা, আজকে হচ্ছে 375টা। মানে আপনাদেরকে একটা অঙ্ক মানে করাই, একটা অঙ্ক, এটা কেবল আপনারা বুঝেন, একটা অঙ্ক করলে আপনারা বুঝে যাবেন বিষয়টা। সেটা হচ্ছে মানে কারসাজি কীভাবে হয়। আজকে অ্যাডভান্স দেখাচ্ছে 375টা, গতকালকে ডিক্লাইন ছিল 381টা, মানে সমান সমান। গতকাল লেনদেন ছিল 516 কোটি টাকা, আর ইন্ডেক্স মাইনাস ছিল 150 পয়েন্ট, আর আজকে ইন্ডেক্স প্লাস 100 পয়েন্ট, 366 কোটি টাকার লেনদেন। মানে গতকালকে 516 কোটি টাকা দিয়ে 381 টাকায় ডিক্লাইন করে রাখছে, আর মাত্র আজকে 366 কোটি টাকা দিয়ে 375 টাকায় অ্যাডভান্স করে রাখা হয়েছে। কালকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বর্গের দিন গেছে। গতকাল যখন রাতে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে, তাদের জন্য গতকালকের দিনটা স্বর্গ গেছে। তারা আজকে বসে বসে হয়তো টাকা ভাগ করতেছে আপনারা নিশ্চিত থাকেন। তারা হয়তো কোনো বড় কোনো রেস্টুরেন্টে, হোটেলে বসে একটা চক্র বসে বসে আপনাদের টাকাগুলো ভাগ করে নিয়ে যাচ্ছে। আর এখান দিয়ে আপনাদেরকে আজকে এটা টোটালি একটা সিন্ডিকেট, পুরো মার্কেট একদম টোটাল প্যাকেজ আছে না, প্যাকেজটা একটা সিন্ডিকেট। আরও দেখেন টপে আজকে হচ্ছে কি কেপিসিএল, এনআরবি ব্যাংক, হ্যাঁ এই শেয়ারগুলো আছে, কেডিএস। গতকালকে 8% দাম কমছে এরকম শেয়ার ছিল সম্ভবত, এরকম শেয়ার ছিল 67টা, মানে 8% দাম কমে গেছে এরকম শেয়ার ছিল 67টা। আর আজকে 8% বাড়ছে এরকম শেয়ার হচ্ছে 24টা। বাকি যে শেয়ারগুলোর প্রাইস বাড়ে নাই, ওই টাকাগুলো বললাম না যে ভাগ বাটোয়ারা হচ্ছে আজকে হয়তো মানে তারা ফাটিয়ে দিচ্ছে কারসাজিকারকরা। আপনি হয়তো আপনার শেয়ারের দাম বাড়তেছে কমতেছে দেখতেছেন, সমস্ত কিছু কিন্তু একটা সিন্ডিকেট করতেছে। সব কিছু, কোন শেয়ারের দাম কমতেছে, কোন শেয়ার বাড়তেছে, কী হচ্ছে না হচ্ছে, সব কিছুই তারা করতেছে। এর ভিতর থেকে আপনি প্রফিট করবেন ট্রেড করে, এটা আসলে অবাস্তব একটা কথা। যেমন আজকে গতকালকে যে প্রাইস কমছে আপনার পোর্টফোলিওতে, আজকে কি সেটা রিকভার হয়েছে, না আগামী 15 দিনে রিকভার হবে, দেখেন হয় কি না। যাই হোক, লুজারে হচ্ছে ম্যাগনা কন্ডেন্স মিল্ক, এসকে ট্রিমস, নর্দার্ন ইন্স্যুরেন্স। বহিলুতে হচ্ছে বিএসএসআরই, এনআরবি ব্যাংক, এবি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, কেডিএস। বলিয়াম এবি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এনআরবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, উত্তরা ব্যাংক, এবি ব্যাংক। ট্রেডে হচ্ছে বিএসএসআরই, এনআরবি ব্যাংক, বারাকা পাওয়ার, এআইএল। আর ইন্ডেক্স মোবার ইসলামী ব্যাংক করে রাখছে 5.51, উত্তরা ব্যাংক, আলারাফা ইসলামী ব্যাংক করে রাখছে 3.35। বারাকা পাওয়ার ব্যাক্সমিকো ফার্মা করে রাখছে 3.10। উত্তরা ব্যাংক করে রাখছে 4.28। আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে এনআরবি ব্যাংক 0.31, মিডল্যান্ড ব্যাংক 0.15, ব্যাক্সমিকো ফার্মা 0.11। মিডল্যান্ড ব্যাংকটা
আজকে কিছুটা একটু মানে তার Q1 আসবে সম্ভবত 12 তারিখে বা 14 তারিখে, আমার ঠিক মনে নেই, আপনারা দেখে নেবেন তার নিউজে। এনআরবি ব্যাংক যদি Q1 ভালো আসে তাহলে কিন্তু এখান থেকে সে আরও প্রাইস আপ করবে। আর আজকেও বারাকা পতেঙ্গা যে স্টকটা খুব দ্রুত বাড়তেছে, এটা কিন্তু আর উপরে যাওয়ার চিন্তাভাবনা আছে, তবে এই মুহূর্তে নতুন করে এন্ট্রি নিয়ে সাকসেসফুল হওয়াটা একটু কঠিন। হ্যাঁ, হওয়া যেতে পারে, সেটা ভিন্ন বিষয়, হবে না আমি সেটা বলতেছি না, কিন্তু একটু রিস্ক হয়ে যাচ্ছে, কিন্তু সেটা কাউকে দিচ্ছেও না। আজকে কিছুটা সে শেয়ার ছাড়ছে, গতকালকেও কিছুটা ছাড়ছে, কিন্তু মূলত সে শেয়ার দিতে চাচ্ছে না আর কি। এটা হচ্ছে মূল কথা। 10 পয়সা 20 পয়সা কমিয়ে সে আবার উপরে নিয়ে যাচ্ছে, হলটেড করে ফেলতেছে। তো এই হচ্ছে আজকের মোটামুটি ইন্ডেক্সের অবস্থান। আর 1 মিনিট ছাড়টা তো আপনারা দেখতে পাচ্ছেন, দাম মানে সকাল থেকে এটা আপে চলে গেছে খুব দ্রুতই। তো ওই ট্রেডিং যারা করেন তাদের পোর্টফোলিও অন্তত গতকালকে আর আজকে মিলে 10% এখনও লস আছে, যতটুকু আছে বাড়ছে আজকে, সব মিলিয়ে এখনও 10%-এর মতো লস আছে গত 2 দিনে, গতকাল এবং আজকে। এখন মার্কেটের প্রাইস 4,902 আর মুভিং এভারেজ 14 দিনের ভ্যালু 4,965। টোটালি মার্কেট এলোমেলো অবস্থায় আছে, কোনো সন্দেহ নাই। ভারত পাকিস্তানের যুদ্ধ তো আজকেও চলতেছে, তো আজকে মার্কেট পড়তেছে না কেন? আসলে গতকালকে যেটা হয়েছে সেটা হচ্ছে রাশেদ মাকসুদের যারা পদত্যাগ চাচ্ছে, আমি ক্ষুদ্র বিনিয়োগকারীর অংশটাকে বাদ দিচ্ছি, মানে বড় বড় মার্কেট মেকার, এই যে গতকালকে যারা মার্কেট ফেলাইছে, এরা রাশেদ মাকসুদের অবশ্যই রাশেদ মাকসুদকে চলে যাওয়া উচিত, কারণ সে মার্কেটে বুঝে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। মানে মার্কেট কীভাবে প্লে করতে হয় এটা সে জানে না, এই জন্য তার চলে যাওয়া উচিত। কিন্তু কিছু সিস্টেম আবার তার করে রেখে যাওয়া উচিত, যেটা হচ্ছে এই কারসাজিকারকদের সিন্ডিকেটটা ভাঙতে পারবে না, এটা আসলে সম্ভবও না, কারণ এটা বাজার, এটা একটা ছোট দেশ, সব কিছু মিলাই একটা সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছে। বাজার সবসময় এরকমই ছিল, এটা যে নতুন করে আসছে, এই স্বাধীনতার পর থেকে মার্কেট এইভাবে চলে আসছে। এখন রাশেদ মাকসুদ এটাকে নতুন করে শুরু করতে কতটুকু পারবেন এটা সন্দেহের বিষয় আছে। আর একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে রবিবার ডক্টর ইউনূসের সাথে রাশেদ মাকসুদ বলছে উনি আমেরিকা থেকে সম্ভবত চলে আসতেছে, বিভিন্ন মিডিয়াতে দেখলাম উনি চলে আসতেছে। দেখা যাক, এখন ক্ষুদ্র বিনিয়োগকারীরা আজকেও আন্দোলন করতেছে, তারা নাকি কাফনের কাপড় পরে আন্দোলন করবে আগামী দিনেও, আগামী সম্ভবত রবিবারে বা সোমবারে। তো সব কিছু মিলাই যদি সে চলে যায় হয়তো মার্কেট ভালো হবে, তার চলে যাওয়া উচিত, ঠিক আছে, কিন্তু তার থেকে বড় বিষয় হচ্ছে তার পুলিশিং, মানে পুলিশ ভাবটা, মানে যে কোনো একটা শেয়ারের দাম বাড়লেই তাকে আটকে রাখতে হবে, করে দিতে হবে, এগুলো বাদ দিতে হবে। দাম কমলে দিচ্ছে না কেন তাহলে, এটাও তো তার করা উচিত। সে কিন্তু আসলে এখন পর্যন্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে কিছু করতে পারে নাই, কিন্তু সে অনেক কিছু দেখাচ্ছে, কিন্তু দৃশ্যমান কোনো কিছু দেখা যাচ্ছে না। সে অনেক কিছু দেখাচ্ছে, কিন্তু দৃশ্যমান কোনো কিছু দেখা যাচ্ছে না রাশেদ মাকসুদের। তবে আমার কাছে মনে হচ্ছে, আমি সকালে বলছিলাম ভিডিওতে, যে তার চলে যাওয়ার জন্য তাকে ডাকা হচ্ছে না, মূলত বাজেটে কী রাখবে। তবে বাজেটে একটা বিষয় রাখা উচিত ডক্টর ইউনূস সাহেবকে, সেটা হচ্ছে ওই যে 50 লক্ষ টাকার উপরে লাভ করলে 15% ট্যাক্স দিতে হবে, এই বিষয়টা অন্তত 1 বছরের জন্য হলো অফ করে রাখা উচিত, যাতে মার্কেট কিছুটা প্লে করে। বড়রা ছোটো বিনিয়োগকারীরা তো আসলে মার্কেট প্লে করতে পারবে না, করতে হবে বড়দেরকে। তারা যদি করতে চায় তারা তো আসলে এখান থেকে ক্যাপিটাল গেইন নেওয়ার চিন্তাভাবনা করবে, তো মার্কেটকে তারা অনেক বেশি উপরে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা আছে বলেই তারা বলতে চাচ্ছে যে 50 লক্ষ টাকার উপরে যেটা আছে তার উপর যাতে 15% 1 বছরের জন্য অন্তত যাতে আসলে রাখা না হয়, অন্তত 1 বছর। তারা এনবিআর এর কাছেও কিছুটা এ ব্যাপারে দাবি করছে, কিন্তু এনবিআর সেটা প্রত্যাখ্যান করছে। এখন রবিবারে দেখা যাক কী হয়, কিন্তু এখানে বিনিয়োগকারীদের কেউ নাই, কিন্তু এখানে মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, এগুলো কেউ নাই। সরকারের বিভিন্ন সংস্থার লোকজনে কিন্তু এই বৈঠকে উপস্থিত থাকবেন, তাদেরকে রাখা উচিত। মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস যারা আছে তাদেরকে এখানে রাখা উচিত বলে আমি মনে করি। সব কিছু মিলে ইন্ডেক্স আলোচনায় এটুকু। তবে মার্কেট কিছুটা বাড়ছে আজকে, এটার জন্য ঠিক আছে, কিন্তু ট্রেড করেই দিন শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর কোনো অ্যানালাইসিস যে কাজ করে না, আপনারা এখন কিন্তু কোনো টেকনিক্যাল অ্যানালাইসিসকে খুঁজে পাবেন না। আবার মার্কেট একটু ভালো হোক, দেখবেন সব এখন লুকাই আছে, 2 দিন পরে এখান থেকে আস্তে আস্তে বের হবে। যখন মার্কেট আরও 100, 200, 300 পয়েন্ট বাড়ে, তখন আপনাদেরকে রেখার চিত্র, ওই যে আমরা ছোটোবেলায় জ্যামিতি করছি না, ওই জ্যামিতিগুলো আঁকি আপনাদেরকে বুঝাবে যে এটা এমনি করেন, এটা এমনি করলে ওটা এইভাবে টান দিলে এইভাবে এদিক থেকে ওদিকে যাবে, এদিকে যাবে। এরপর যখন মার্কেট আবার পড়া আরম্ভ করবে, এখন যেভাবে পড়তেছে তখন পালিয়ে যায়।
তখন আর থাকে না মার্কেটে। হ্যাঁ, এটা হচ্ছে সমস্যা। তো এইভাবে চলবে না। যদি ট্রেডিংও করতে হয়, ট্রেডিং করারও অন্য ফর্মুলা আছে, সেটা ভিন্ন ফর্মুলা। এই রেখা এঁকে ট্রেডিং করা যাবে না। ট্রেডিং করতে হলে ইন্ডেক্সের সাথে যোগাযোগ রাখতে হবে। আপনি ইন্ডিভিজুয়াল স্টকের সাথে যোগাযোগ রাখি লাভ নাই ট্রেডিং যদি করতে চান। ট্রেডিং করতে হলেও ইন্ডেক্সের সাথে আপনাকে এটুকু অন্তত অ্যানালাইসিস করতে হবে যে ইন্ডেক্স পড়াটা কোথায় গিয়ে, যখন ইন্ডেক্স পড়ে তখন কোথায় গিয়ে থামবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। ট্রেডিংয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইন্ডেক্স কোথায় গিয়ে, ইন্ডেক্সের এই যে ইন্ডেক্সটা আজকে দেখেন ইন্ডেক্স বাড়ছে, প্রায় সব শেয়ারের দাম বাড়ছে। গতকালকে মোটামুটি মার্কেট যখন শেষের দিকে ছিল, এটা মোটামুটি কনফার্ম ছিল যে আজকে মার্কেট বাড়বে। এই যে বুঝাটা, এই বুঝাতে কেউ যদি এন্ট্রি নিতে পারে গতকালকে, সে আজকে প্রফিট করে গেছে। এটুকুই। এটাকে কী বলে, আমি গতকালকের ভিডিওতে বলছিলাম যে গতকাল মার্কেট যেরকম ছিল আজকে সেটা হবে না, কিন্তু অনেকেই বলছে 100-150 পয়েন্ট আরও মাইনাস হবে। এটা কারণ গতকালকের মার্কেটটা টোটালি ফালাইছে কিছু মার্কেট মেকাররা, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, তারা মোটামুটি কয়েক কোটি টাকা একদিনে গতকালকে বানায় নিয়ে চলে গেছে। আপনারাই টাকাগুলো তাদের হাতে ফ্যানেক্ট হয়ে সেল করে দিয়ে তাদের হাতে তুলে দিয়েছেন। আজকে তারা ফাটি করতেছে, আপনারা কান্না করতেছেন। ট্রেডিং করলে এমনই হবে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।